হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো কি গত 2 দিন থেকে কোনো ভিডিও আপলোড দিতে পারতেছি না, কারণ খুব একটু ব্যস্ত ছিলাম। আর দ্বিতীয়ত বিপিএল চলতেছে, এই কারণে একটু খেলা দেখছিলাম, সে কারণে একটু ভিডিও দিতে লেট হলো। তো ভিউয়ার্স, গত ভিডিওতে দিয়েছি আমি কিভাবে ইকো সাউন্ডার চালাতে হয় এবং নিয়মগুলো দেখিয়ে দিছি। তো আজকে আপনাদেরকে দেখাবো রাডার কিভাবে চালাতে হয় এবং রাডার যদি অ্যাডজাস্ট না থাকে সেটা কিভাবে অ্যাডজাস্ট করতে হয় এবং সব ধরনের বিস্তারিত আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো রাডারের বিষয়ে। তো আপনারা যারা চুকানির নতুন কাজ শিখতে চান বা নতুনভাবে চুকানি হতে চান, তো সেক্ষেত্রে ভিডিওটা আপনাদের খুবই কাজে লাগবে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তো আমার সাথেই থাকুন। তো ভিউয়ার্স, প্রথম রাডারের সামনে আসলাম। রাডারের কভারটা আমরা খুলব। খোলার পর আমরা রাডারটা অন করব। একটা টিপ দিলে হয়ে যাবে, শুধু একটা টিপ দিবেন, তাহলেই হবো। তো রাডারের আলোটা একটু কমানো আছে, আমি একটু বাড়িয়ে দিব, আপনাদের দেখতে সুবিধা হবে। তো রাডারটা চালু করার সময় আপনার এখানে দেড় দেড় মিনিট টাইম নেয় রাডারটা ওপেন হওয়ার জন্য, স্ট্যান্ড বাই হওয়ার জন্য। তো আমি এই সুযোগে একটু পাওয়ার বাড়িয়ে নেব। শুরু ওপেন হইলেই হইব আলো বাড়ানোর জন্য। এখানে একটা টিপ দেবেন পাওয়ার বাটনে, তারপর ওখানে ব্রাইটনেস সিস্টেম আসবে। আপনারা এটা এই চারটে চিহ্ন আছে, ডাইন সাইড থেকে আলোটা বাড়িয়ে নেবেন। আমি ফুল বাড়িয়ে নিছি আপনাদের দেখানোর সুবিধার্থে। তো তারপর ক্যান্সেল এইচএল অফ, এখানে একটা টিপ দেবেন, ওটা সরে যাবে, তাছাড়া সরবে না। তো ভিউয়ার্স, এখনও 40 সেকেন্ড বাকি আছে, তার ভিতরে আমি কিছু কথা বলি। তো এখানে আমার অলরেডি দেড় মাইল আছে দেওয়া দূরত্ব রেঞ্জ। তো আমরা এখানে 75 দেই, 1.5 দেই, তো 3 দেই, 6 দেই, 12 দেই, 24 দেই, 36 দেই। তো আমাদের ম্যাক্সিমাম সময় 1.5, 3, হাইয়েস্ট যদি হয় 6-6-এর উপরে আমরা দেই না কখনই। যদি লাগে প্রয়োজন পড়ে তখন দেই, তাছাড়া দেই না। তো বেশিরভাগ সময় আমাদের 1.5 থাকে অথবা 3 থাকে। আর যখন নম্বরের ক্ষেত্রে আমরা কিনার চাপিয়ে যখন নম্বর দেই তখন হয়তো বা 75-এ দেই, কিনারটা ভালো মতো দেখার জন্য। তো ভিউয়ার্স, কথা বলতে বলতে আমাদের স্ট্যান্ড বাই করার সময় হয়ে গেছে। এখানে আমাদের সেকেন্ড হওয়ার পর স্ট্যান্ড বাই লেখা উঠছে। তো আমরা এখানে স্ট্যান্ড বাই আছে, এখানে স্ট্যান্ড বাইতে টিপ দিব। আমাদের রাডারটা চালু হয়ে গেল। তো ভিউয়ার্স, ভিডিওটা একটু বড় হবে, কারণ আপনাদেরকে বোঝার স্বার্থে ভিডিওটা আমি ক্লিয়ারভাবে বুঝিয়ে দিব, সেজন্য। ভিউয়ার্স, তো আমরা এখন মোটামুটি এখানে এসপি দেওয়া আছে। এখানে এসপি থাকার কারণটা হচ্ছে আপনার রাডারটা অ্যাডজাস্ট থাকে সবসময় এখানে এসপি যদি থাকে। তো তারপর আমরা তখন রেঞ্জ, এখানে যদি এসপি ছাড়া অন্য কিছু কোনো থাকে সেখান থেকে আমরা এখানে টেলার্স এটা টিপ দিবেন। টিপ দিয়ে ওখানে কয়েকটা অপশন আসবো, সেখান থেকে আপনারা এসপি সিলেক্ট করে নেবেন। তো আপনারা ভালো লাগে যখন, যেমন ধরেন আপনার কিনারটা ভালোভাবে আসতেছে না বা জাহাজগুলোর সামনে আসতেছে না, তখন আপনারা এখান থেকে, এখানে আছে গ্রিন আছে, সিয়া আছে, এবং এখানে রেইন আছে, সিয়া আছে, গ্রিন আছে। তো আপনারা এখানে টিপ দিবেন না, টিপ দিলে আপনার এখানে অন্য কিছু সেভ হয়ে যাবে, সেক্ষেত্রে আপনারা যা চেঞ্জ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদের ফাংশন থেকে চেঞ্জ করা লাগবে। সেটা আমি পরে আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়ে দেবো, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে সে কারণে। তো এখান থেকে আমি রেঞ্জ, যখন আপনার বৃষ্টি যা পড়বে, আপনি হালকা পাতলা বৃষ্টি পড়লে আপনি দেখতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি এখানে রেঞ্জটা বাড়িয়ে নেবেন। তো বৃষ্টি পড়লে ওটা ক্লিয়ারভাবে বোঝা যাবে। এবং যখন আপনার কিনারটা শো করতেছে না, তখন আপনি সিয়াটা কমিয়ে দিবেন। এই সিয়াটা কমিয়ে দিলে কিনারটা স্পষ্ট হবে। যখন আপনার পুরা লাল এটাই চিহ্ন হয়ে গেছে অনেকক্ষণ ধরে, সেটা হচ্ছে আপনার কিনারের কারণে। তো এটা আমি বাড়িয়ে দেবো। বেশিরভাগ সময় আপনারা 45, 50, 55 রাখবেন, তো সেক্ষেত্রে খুবই সুবিধা হবে। আমি এখানে 45 রাখবো, এই 45। আর এখানে 60 রাখবেন, এটা গ্রিনটা 60 রাখবেন। যত কমিয়ে দিবেন ওখান থেকে ততটা কমতে থাকবো।
আর যতটা বাড়িয়ে দিবেন ততটা বাড়তে থাকবো, কি নেটটা শো করবো, এই তো গ্রিন মানে গাছপালাটা। তো এখানে আপনারা বেশিরভাগ সময় রাখবেন হচ্ছে গিয়ে আপনার 60, 65, 70। তো এই তো 65, ধরেন 64, একই কথা। তো এটা অটোমেটিক চলে যাবে, আপনাদের সেভ করা লাগবে না। তো কিনারটা বা জাহাজগুলো খুবই সুন্দরভাবে আসবে। তো আপনারা এটা দেখলাম আপনার কিভাবে অ্যাডজাস্ট করতে হয় এবং কিভাবে আলো বাড়াতে কমাতে হয়। আর যদি আপনারা আলো কমাতে চান অবশ্যই এখানে একটা টিপ দিবেন, পাওয়ার অফে টিপ দেওয়ার পর এখানে যে যে বলছিলাম এখানে টিপ দিয়ে আপনি কমিয়ে নিয়ে যতটুকু কমানো লাগবে ততটুকু বাড়ানো লাগবে আপনার দিয়ে, তারপর এই যে ক্যান্সেল, এই যে লক টিপ দিবেন। তো আপনাদের আলোটা ব্রাইটনেসটা কমে যাবে। তো ভিউয়ার্স আপাতত ভিডিওটা এই পর্যন্তই। তারপরও অনেক ফাংশন আছে, এটার অনেক অনেক ফাংশন আছে। ও আপনাদের আরেকটি কথা, যেটা রেঞ্জ, যেটা এখানে রেঞ্জ যদি দেন 75 নিতে চান এখানে আলোটা বাড়িয়ে নেই। যদি 75 নিতে চান তাহলে মাইনাসে টিপ দিবেন, কমে যাবে। এখানে 75 নটিক মানে 75 1 নটিক মাইলের 1.5 নটিক মাইলের হাফ। তো বাড়াতে চাইলে প্লাসে টিপ দিবেন, এই প্লাস 1.5, এই 3 এবং এই 6। তো আমরা বেশিরভাগ দেড়ে রাখি, সবসময় দেড়ে রাখাটাই উত্তম। তো আমরা দেড়ে রাখলাম। তো বিয়ার্স ভিডিওটা এই পর্যন্তই। আর আপনারা কীভাবে অফ করবেন, সবসময় অফ করার জন্য স্ট্যান্ড বাই টিপ দিয়ে রাখবেন। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, স্ট্যান্ড বাই করে তারপর আপনারা এটাকে চেপে ধরবেন, মাত্র 3 সেকেন্ড পর অফ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে দেখবেন। পরবর্তী এই বিষয়ে আরও ভিডিও দেওয়া হবে, কারণ এটা অনেক ফিউচার আছে, অনেক অপশন আছে, সেগুলো দেখিয়ে দেওয়া হবে।